সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী দাবি করেছিলেন যে হিন্দু সম্প্রদায়ের জন্য একটি আলাদা প্রদেশ গঠন করা হবে। তারা সেই আলাদা প্রদেশ গঠনের একটা চেষ্টা করবে। হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠন এরকম দাবি যদি কেউ তুলে, সেটা খুবই জোরালো ভাবে প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের। এর কোনো বিকল্প নেই। প্রথমত, এতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে, যা কখনোই দেশের জন্য যেমন ভালো না, সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের জন্য সেটা ভালো হবে না। চৈতালি চক্রবর্তী তিনি কিন্তু প্রথম এই ধরনের দাবি আসলে তোলেননি। এটা বাংলাদেশে যেসব হিন্দু সম্প্রদায়ের নেতা আছেন, তাদের কেউ কেউ ইতিমধ্যে এই ধরনের আলাপ নিজেদের মধ্যে করেছেন। হয়তো হয়তো চৈতালি চক্রবর্তীটাই এভাবে প্রথম প্রকাশ্যে এসেছে এবং আলোচনা তৈরি করেছে। হিন্দু সম্প্রদায়ের জন্য আসলে আলাদা প্রদেশ বিষয়টা কি, আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। ধরেন বাংলাদেশে 8টি বিভাগ, 8টি বিভাগের কে 8টি প্রদেশ ঘোষণা করা হলো। এর মধ্যে একটি প্রদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকবে। মোটা দাগে তারা এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে হিন্দু সম্প্রদায় আলাদা প্রদেশ, যেখানে দেশের অন্যান্য জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ চলে আসবে এবং ওই ওই প্রদেশেই থাকবে। বাস্তবতা হচ্ছে এই ধরনের কাল্পনিক চিন্তা করে কোনো লাভ নেই, ক্ষতি করা ছাড়া কোনো ভালো কিছু বয়ে আনবে না। এটার সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায়? দেশভাগেও কিন্তু দেশান্তরী ঘটনা ঘটেছিল। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন কিন্তু অনেকেই লাখ লাখ মানুষকে তাদের দেশান্তরী হতে হয়েছিল, নিজেদের বাড়ি ভিটা রেখে আরেক জায়গায় চলে যেতে হয়েছিল। মানে মুসলমান সম্প্রদায়ের অনেকে চলে গিয়েছিলেন ভারত ছেড়ে পাকিস্তানে, এবং পাকিস্তান থেকে অনেক হিন্দু সম্প্রদায় তখন ভারতে চলে গিয়েছিলেন। ওই সময় যে দেশান্তরী, সে সময় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একটা লেখা থেকে জানতে পেরেছি কমপক্ষে 5 লাখ মানুষ নিহতের ঘটনা ঘটেছে। যদি কোনো কারণে বাংলাদেশে দেশের ভিতরে হোক এই ধরনের দেশান্তরী ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই ধরনের প্রাণহানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেটা কম হোক বড় বেশি হোক, কিন্তু এই ধরনের একটা আশঙ্কা থেকে যায়। এই ধরনের ঘোষণা আসার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের যত মানুষ আছে, যে যেখানে থাকছে, তাদের জমি অন্য সম্প্রদায়ের মানুষেরা দখলের জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ফলে প্রত্যেক ঘোষণা হোক আর না হোক, দেখা যাবে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মের মানুষদেরকে তাড়িয়ে দিচ্ছে, বলতে পারে যে তোমরা ওইখানে চলে যাও। তো হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জমি হাতছাড়া হতে পারে এবং এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতে পারে। তাছাড়া আমি বলবো, আপনারা কেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন? কোনো দরকার নেই। আপনার কি যার কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে? যেখানে আপনার বাবার জন্ম, যেখানে আপনার পূর্বপুরুষদের জন্ম, যারা ওখানে থেকেছে, যে উঠোনে বসে তারা কাজ করেছে, যে ঘরটাতে তারা থেকেছে, যে তুলসী তলায় তার পুজো দিয়েছে বছরের পর বছর, শত বছর ধরে, সেই জায়গাটা ছেড়ে আপনি আরেক জায়গায় কেন যাবেন? কোনো প্রয়োজন নেই। তাছাড়া এত আবেগ, এত মায়া, এত ভালোবাসা, এত গাছপালা, সে আপনার পরিচিত বায়ু, মাঠ ঘাট, এগুলো রেখে আপনি কেন আরেক জায়গায় যাবেন? কোনো প্রয়োজন নেই। আপনার পূর্বপুরুষদের চিতা সেখানে, হয়তো বাড়ির কাছে কোনো একটা চিতায় আপনার কোনো স্বজনকে, প্রিয়জনকে আপনি দাহ করেছেন, সেই জায়গাটাকে কেন আপনি ছেড়ে দিবেন? কেন আপনি সেই চিতাটাকে রেখে অন্য জায়গায় চলে যাবেন? কেন আপনি আপনার মন্দিরটাকে, যে মন্দিরটা আপনি অনেক কষ্টে গড়েছেন, সেই মন্দিরটাকে রেখে আরেক জায়গায় চলে যাবেন? এই ধরনের কোনো আলোচনা যদি হয়,
সেই কারণে আমি বলবো এগুলো কখনো এন্ডোর্স করবেন না, এগুলোকে সবসময় প্রত্যাখ্যান করবেন এবং জোরালো ভাবে প্রত্যাখ্যান করবেন। অন্য কোনো দেশে কিন্তু এরকম আপনারা দেখবেন না যে এরকম কোন উদ্ভট দাবি করছে যে আমাদের জন্য অমুক একটা প্রদেশ দিয়ে দাও, আমরা সেখানে চলে যাব। এরকম কোনো দেশে হয় না আসলে। যারা যেখানে আছে শান্তিপূর্ণভাবে নাগরিক অধিকার নিয়ে তারা সেখানেই থাকছে। হয়তো না, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে নানা রকম সংকটের মধ্যে দিয়ে যায়। শুধু এটা সব দেশেই কম আর বেশি যায়, এটা এখন বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কিন্তু তাই বলে এরকম উদ্ভট সব চিন্তার মাধ্যমে নিজেদেরকে বিপদাপন্ন করা যাবে না। কাজে এরকম যদি কখনো পরিস্থিতি তৈরি হয় সেটাকে আপনারা জোরালো ভাবে প্রত্যাখ্যান করবেন এবং দেশের সম্প্রীতি বজায় রেখে সবাই সঙ্গে নিয়ে থাকার মানসিকতা বজায় রাখতে হবে। তাহলেই সবার জন্য মঙ্গলজনক হবে সেটা। আপনার ভালো থাকবেন।